করব এবং নতুন নতুন মিল কল কারখানা ইন্ডাস্ট্রি গড়ে তুলব এবং আমরা গ্রাম এলাকায় আমরা ছোট ছোট ক্ষুদ্র শিল্প নগরী আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যাতে করে আমাদের দেশের মা বোনেরা ভাইরা ভাই বোনেরা আমাদের দেশের ছেলেমেয়েরা যাতে করে নিজের বাড়ির পান্তাকে মিল কল কারখানায় কাজ করে আবার নিজের বাড়িতে এসে ভাত খেয়ে ঘুমাইতে পারে, আমরা এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যে রাষ্ট্রে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের আমরা বিনামূল্যে চিকিৎসা দেব। এমন রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় 60 থেকে অধিক বয়সের নারী এবং পুরুষের জন্য আমরা চিকিৎসা ফ্রি করে দেব। অসহায় এই বৃদ্ধ বয়সে তাহলে অসহায় মানুষদের আর কারোর কাছে চিকিৎসার জন্য হাসপাতাল প্রয়োজন হবে না। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে গড়ে তুলতে চাই যে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ছাত্রীদের আমরা বেতন মওকুফ করে দেবো, ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, ইতিমধ্যেই এরকম একটি রাষ্ট্র হোক আপনারা চান না? যারা যারা চান এরকম একটি রাষ্ট্র হোক? সংগ্রামী ভাই এবং বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্রই চলমান উঠেছে। সব দল দেখাচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে নতুন জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারের সাথে সম্পৃক্ত হয়েছে জুলাই বিপ্লবের তরুণদের দল এনসিপি এখন আমাদের সাথে। মুক্তিযুদ্ধের অন্যতম সাব সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠ সহযোগ বিএনপির বহুবারের মন্ত্রী কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তার দল এখন আমাদের সাথে। বিএনপির সাবেক জেলা সভাপতি, সাবেক এমপি বিএনপি মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান এবং তার দল সহ আমাদের সাথে। বাংলাদেশের ইসলামী দল, অন্যান্য ইসলামী দল এবং ওলামায়ে কেরাম, পীর আউলিয়া গাউস কুতুব সবাই এখন আমাদের সাথে। আমরা আগামী দিনে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই দৃশ্য দেখে কারোর মাথা নষ্ট হওয়ার পথে। আপনারা লক্ষ্য করেছেন আমরা কিন্তু কার ব্যাপারে কিছু বলি না, কিন্তু আমরা লক্ষ্য করলাম একটা দলের চেয়ারম্যান আমাদের আমিরকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, জামাতকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। ওনারা বলছেন যে জামাত শিবির গুপ্ত রাজনীতি করে। আমি আজকে সকালে সাজাদপুর সরকারি কলেজ মাঠের এক বিরাট জনসভায় আমি একথা বলছি যে ভাই, আমরা গুপ্ত রাজনীতি করলেই করি, আপনি মুসলিমকে পালাইলেন কেন? আমরা পালাই না। আমাদের নেতারা হাসি মুখে নতুন ড্রেস করে ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কারোর কাছে মাথা নত করে নাই। আপনি মুসলিমকে পালাইলেন কেন? আসলে হচ্ছে কি, মাথা ঠিক না থাকলে যা হয় আর কি। আমরা কি কথা বলছি আগে কোনদিন, কিন্তু তার কথার প্রেক্ষিতে আমাদেরকে বলতে হইতেছে গুপ্ত রাজনীতি বলতে আপনি কি বুঝেন? আপনি নিজেই তো পালাই গেছিলেন। আপনি জুলাই বিপ্লব না হলে আপনি দেশে আসতে পারতেন না। এখন আপনি অনেক বড় নেতা হয়ে গেছেন, অনেক বড় রাস্তা হয়ে গেছেন। আপনার দলের লোকেরা জুলাই বিপ্লব আপনারা কোথায় ছিলেন? কোন নেতা কোন স্তরে ভূমিকা রাখছেন? এখন বলুন নাকি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের নেতা
ডাক্তার শফিকুর রহমান সাহেবের আইডি হ্যাক করে ওনার নামে মেয়েদের ব্যাপারে একটি অশ্লীল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। সাথে সাথে এই জামাত এর প্রতিবাদ করেছে, মামলা করেছে, গ্রেফতার হয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে একটা দলের চেয়ারম্যান সাহেব ভালোই কথা বলছেন। ওই যে গ্রাম এলাকায় কথা আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, একটা স্ট্যাটাস নিয়ে আপনি এত কথা বলেন কেন? তার মানে আপনার কি কোনো সম্পৃক্ততা আছে? আমরা এটা বলতে চাই না, কিন্তু আপনার অতিরিক্ত কথার কারণে জনগণের মধ্যে এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মেয়েরা বলছে যে একজন পাগলত নির্বাচনের আগে এই কাজ করবে না। সবচেয়ে মজার ব্যাপার হল উনি এখন বলছে একটা আইডি কোনদিন হ্যাক হয়। আপনি রিক্সাওয়ালা জিজ্ঞাসা করেন যে আইডি হ্যাক হয় কিনা। আসলে এটা তো বলতে পারছি। আমি শুরুতে এখানে বলছি কিনা, আজকে মেলা মিটিং করছি তো, বাংলাদেশের 2 জন লোকের নামে আলোচনা চলছে প্রধানমন্ত্রী কে হবে। একজন হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আর একজন হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। একজন হলো আইএ পাস। কি পাস? আমি পেয়েছি নাকি? উনি তো ওনার নির্বাচনী অঙ্গীকার নামাই বলছে উনি আইএ পাস। আচ্ছা বলেন, যে পরিবারের ছেলে উনি, ওনার কি টাকা পয়সার অভাব ছিল? অথবা গাড়ি বাড়ির অভাব ছিল? কলেজে যাওয়া আসার সমস্যা ছিল? তুমি আইএ পাস কেন? হ্যাঁ, আর বলা লাগে। আর আরেকজন হলো ডাক্তার শফিকুর রহমান, উনি এমবিবিএস ডাক্তার, উনি বিসিএস অফিসার ছিলেন, সরকারি অফিসার ছিলেন, যোগ্যতাকে আরো বেশি। বলেন তো এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি কে? আরো জনগণের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত ব্যক্তি কে? এই কারণে কিন্তু ওনার বিরুদ্ধে লাগছে। ওনার বিরুদ্ধে লেগে লাভ আছে। উনি বাংলাদেশের এখন সকল শ্রেণী পেশা, দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। তিনি আমার বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সবশেষে একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। আপনার ভোটের পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এই ভোট আমার ভোট, আমি দেব যাকে খুশি তাকে। এই মাঝখানে যদি কেউ বাদরামি করতে চায়, আপনারা কি বাদরামি করতে দেবেন? শোনেন, আমি ওই বন্ধুদেরকে বলবো, আপনারা তো ঘোরের মধ্যে আছেন, বাংলাদেশ যার আগের জায়গায় নাই। আপনারা তো আর দেখছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখছেন না, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখছেন না, বড় বড় বিশ্ববিদ্যালয় দেখেন নাই। ওগুলো তো আমরাই পাস করবো বুঝলেন না? পাস করছেন কোন জায়গায়? কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ, কোথাও 5 গুণ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা আমাদের সকল চেষ্টা করব, আর বিজয়ের মালিককে আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরাই বিজয়ী হব, দাঁড়িপাল্লা বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে, আর সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।
আপনাদেরকে সারা মানুষকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার